16 নভেম্বরের পরিবর্তে 18 নভেম্বর উদ্বোধন হবে পোস্টাল ব্যালটের অ্যাপস postalvoteBD.com। একই দিন প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে সিইসির কাছে গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানান সাংবাদিক নেতারা। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের রিপোর্টে। নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিজেসি, বিবিসি মিডিয়া অ্যাকশন এবং আরএফইডির নেতারা। এ সময় আরপিও সংশোধন ও সাংবাদিকদের নিরাপত্তা সহ 14টি সুপারিশ করেন তারা। হস্তান্তর করেন নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর কপি। এটা পুরোপুরি হুবহু আগের কমিশনের যে নীতিমালাটা দিয়েছিল সেটারই জাস্ট ফটোকপি, আর কিছু না। এটা তো হতে পারে না। যেখানে যেখানে সমস্যা আছে আমাদের কাজ করার ক্ষেত্রে সেটা আমরা তো মেনশন করেছি নাকি, এবং কাগজটাও দিয়েছি। এগুলো সংশোধন করলে ভালোভাবে নির্বাচন কভার করা যাবে এবং জনগণের যে জানার যে আগ্রহ, যে প্রত্যাশা, সেটি পূরণ হবে। এই নীতিমালা শুধু সংসদ নির্বাচনের জন্য না, এটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রযোজ্য হবে। এখনকার সিনারিও তখনকার সিনারিওর মধ্যে পার্থক্য থাকতে পারে, সুতরাং এটা অনতিবিলম্বে যেন সংশোধনী আনা হয় এবং সেটা সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হয়। দল নিবন্ধন না পাওয়ায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করছেন আমজনতার দলের তারেক রহমান। রোববার তাকে সমর্থন দিতে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, দলটির নিবন্ধনের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। তারেক রহমানের মতো একজন নির্যাতিত এক কর্মী এবং যত জুলাই অভ্যুত্থানে যিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন, ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে, তাকে বৈষম্যের শিকার করা হচ্ছে। অনশনের বিষয়ে ইসির পক্ষ থেকে বলা হয়, অনশন ভঙ্গ করে কমিশনে আপিল করলে বিষয়টি আইনগতভাবে সুরাহা করা সহজ হবে। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি, চিঠির মাধ্যমে আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন, যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।